আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমি বড়ইয়ের ইউনিক একটা আচার রেসিপি তৈরি করবো আপনাদের সঙ্গে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা হচ্ছে বড়ইগুলো ঢেঁকিতে পাড়িয়ে মানে কুটে নিয়ে তারপরে হচ্ছে আচারটা তৈরি করব। তা আমি হচ্ছে আমার বাবার বাড়িতে গেছিলাম ঈদের সময়। তো তখন হচ্ছে আমি আর আমার আম্মু বড়ইগুলো এই যে সুন্দর করে শুকিয়ে ক্লিন করে ধুয়ে নেওয়া হয়েছে। তো ধুয়ে আমরা আবার রোদে দিয়েছিলাম। তো এখন সকালবেলা উঠে আম্মু নামাজ পড়ে আমিও নামাজ পড়ে তারপরে হচ্ছে চলে গেলাম। এটা নিয়ে চলে যাব ঢেঁকি আছে যাদের বাড়িতে, ওনাদের বাড়িতে যাব। ঢেঁকি দিয়ে ভালো করে বড়ইগুলো আমরা হচ্ছে বেশি আনবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আমরা কিন্তু বিভিন্ন রকমের বড়ইয়ের আচার তৈরি করে থাকি। তো এভাবে কখনো করেছেন কিনা জানি না। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি রাস্তা দিয়ে ঢেকিয়ালা বাড়িতে। তো আমার আম্মু আর আমি, তো সবাই ঘুমিয়েছিল। রাস্তাটা একবারেই নিরিবিলি সুন্দর একটা পরিবেশ সকালবেলা। তো এই যে চলে আসছি ঢেকির কাছে। তো আমার আম্মু হচ্ছে ঢেকি পাড়া দিবে আর আমি হচ্ছে এটা মানে গুছিয়ে ভালো করে মানে এলে দিব। তো এই যে আমি এখন বড়ইগুলো দিয়ে দিচ্ছি আর আম্মু হচ্ছে পাড় দিচ্ছিল। তো এই কাজটা অনেক দিন পরে করলাম। আগে ঢেকিতে প্রায় চাল কোটা হতো, অনেক কাজই করা হতো, কিন্তু অনেক দিন হচ্ছে এগুলো করা হয় না। তো অনেক দিন পরে হচ্ছে এটা করলাম। তো এই যে বড়ইগুলো আমি এখন হচ্ছে এগিয়ে দিচ্ছি আর আম্মু হচ্ছে ঢেকিটা পাড় দিচ্ছিল। তো এই সব স্মৃতি কিন্তু অনেকে এই ভিডিওটি দেখলে ছোটবেলায় ফিরে যাবেন। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমার আম্মু কিন্তু ঢেকি পাড় দিচ্ছে আর আমি এই যে এগিয়ে দিচ্ছি। দেখুন বড়ইগুলো কিন্তু অনেকটা ভাঙা ভাঙা হয়ে গেছে। তো এইভাবে আচার তৈরি করে আমাদের ওদিকে ঢেকিতে পাড় দিয়ে মানে বড়ইগুলো করে গুঁড়ো করে নেয়। তো এই আচারটা কিন্তু অনেক ভালো লাগে। তো এই বছর আমি ভাবলাম আমি এরকম আচার তৈরি করব। তো সেই জন্যই চলে আসছি এই কাজটা করার জন্য। তো এটা কিন্তু একবারে করলে হয় না। ঢেঁকিতে কিন্তু মানে একবারে যে গুঁড়ো হয়ে যাবে তা না, এভাবে গুঁড়ো করে মানে আধা ভাঙ্গা হবে। তখন আবার একদিন পুরা রোদ দিতে হবে, রোদ দিয়ে আবারও হচ্ছে ঢেঁকিতে এনে তারপরে আবার পাড়া দিতে হবে, না হলে কিন্তু বড়ই একবারে গুঁড়ো হয় না। আর যদি চান যে এভাবে আচারটা করবেন তাহলেও করা যেতে পারে, এটাও ভালো লাগে। তো আমি দেখুন এই যে আমার আম্মু আবার এগুলা উঠিয়ে নিচ্ছে। তো এই যে দেখুন কত সুন্দর কিন্তু অনেকটাই কিন্তু ভাঙা ভাঙা হয়ে গেছে। আর এখন যদি এই বড়ইটা আবার রোদে শুকাই তাহলে কিন্তু একবারে মানে চালের গুঁড়ার মতো একবারে যে গুঁড়াটা থাকে ওরকম হয়ে যাবে। তো এই যে আমরা কিন্তু একে একে সমস্ত বড়ইগুলো গুঁড়ো করে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখতেছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সঙ্গে থাকবেন। তো এই যে দেখুন আমি কিন্তু আচারটা তৈরি করার জন্য মানে কিছুটা গুঁড়ো এভাবে রাখবো আর কিছুটা হচ্ছে একবারে গুঁড়ো করে নিব। তো আজকে তো আর গুঁড়ো করতে পারবো না, মানে একদিনে এটা আজ সম্ভব হয় না, এটা 2 দিনে করতে হয়। বা সকালবেলা যদি করেন তাহলে সারা দিন রোদ দিয়ে আবার বিকালের টাইমে হচ্ছে ঢেঁকিতে পাড়ালে তাহলে গুঁড়ো হয়ে যাবে। তো আমি আর হচ্ছে আমার অতটা সময় ছিল না, এই জন্য আমি এটা নিয়ে চলে যাব, বাড়িতে চলে আসবো। তো ওইখানে দেখি কিভাবে কি করা যায়, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো এই যে দেখুন আমি কিন্তু সুন্দর করে সব কিছু মানে বড়ইগুলো উঠিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু এভাবে খেতেও অনেক ভালো লাগে, আমি তো এটা এভাবে অনেক খাই, আমার ভালো লাগে। তো আপনারা যদি কখনো এরকম করে থাকেন বা খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা খেতে কত মজা হয়। তো দেখুন সুন্দর করে কিন্তু সমস্ত বড়ই উঠিয়ে নিয়েছি আর বড়ইটা অনেকটা নরম হয়ে গেছে, মানে ভিতরে যে হালকা মানে ধুয়ে দিয়ে দেওয়া হয়েছিল, তো এই জন্য হচ্ছে ভিতরে একটা হালকা মানে নরম নরম একটা ভাব ছিল, এই জন্য একটু দলা দলা হয়ে গেছে। তো এগুলো রোদে দিলে একবারে আবার মুচমুচে হয়ে যাবে সুন্দর মতো। তাই যে দেখুন আমি কিন্তু একটু নিয়ে খেয়ে দেখছি, অনেক মজা ছিল, মানে টক টক অনেক ভালো লাগতেছিল। আমি এটা সবসময় পছন্দ করি। তো এই যে আমি চলে আসছি বাড়িতে পলিথিনে করে নিয়ে। তো এখন হচ্ছে এটা আমি রোদে দিয়ে শুকিয়ে নেব। তো এটাতে ঢেলে নেব সমস্ত বড়ইগুলো। তো এটাতে ঢেলে নিয়ে হচ্ছে আমি পুরো একটা দিন সুন্দর করে রোদ দিয়ে একবারে মুসমুসে করে নেব। তো এই যে সব কিন্তু এক রকমের আচার, আমি অনেক রকমের বড়ইয়ের আচার এবার তৈরি করব ইনশাল্লাহ। সব চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখানে হচ্ছে আমি ভালো করে রোদে দিয়ে দেব এখন।
তো সুন্দর করে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে রোদটা ভালোভাবে বড়ইটাকে একবারে শুকিয়ে মচমচে করে দেয় এর জন্য। তো আমি এখন হচ্ছে কড়া রোদে দিয়ে দিচ্ছি। আর কিছুটা হচ্ছে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এটাও হচ্ছে আমি একটু রোদে শুকিয়ে রাখবো, না হলে হচ্ছে নষ্ট হয়ে যাবে বড়ইয়ের মানে গুঁড়াটা, মানে একটা ছত্রাক মতো পড়ে যাবে। এই জন্য ভালো করে রোদে দিয়ে এটা রেখে দিব। আর এটা যদি চান নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দিলে কোনো অসুবিধা নয়, 1 বছর পর্যন্ত কিচ্ছু হয় না। এটা এভাবে রেখে কিন্তু মাঝে মাঝে আপনাদের পছন্দ মতো আচার তৈরি করে নিতে পারবেন। আস্ত বড়ই দিয়ে এবার আর আমি আচার তৈরি করিনি। প্রথমে হচ্ছে এই যে দেখুন আমি কিন্তু ওটা শুকিয়ে ব্লেন্ডারে, এখানে ঢেঁকি ছিল না এই জন্য ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আমি আচারটা তৈরি করার জন্য নিয়েছি নলেন গুড়, যে গুড়টা আমি তৈরি করে নিয়েছিলাম খেজুরের গুড়। তো এখন খেজুরের গুড়টা দিয়ে আর যে বড়ইয়ের গুঁড়াটা ছিল ওটা দিয়ে ভালো করে মেখে আমি আচারটা তৈরি করব। তো এই যে দেখুন আমি গুড়টা দিয়ে দিয়েছি। আমি হচ্ছে এটা অল্প কিছুটা পরিমাণে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি অনেক বেশি করে তৈরি করব। তো যাই হোক এখন হচ্ছে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মাত্র 2টি উপকরণে। তো আচারটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি। যদি চান এখানে কিন্তু বিট লবণ মরিচের গুঁড়া দিয়ে ঝাল মিষ্টি টক যে আচারটা থাকে ওটাও তৈরি করে নিতে পারেন। তো আমি হচ্ছে এটা হচ্ছে শুধু গুড় দিয়েই তৈরি করতেছি। তো সুন্দর করে আমি হাত দিয়ে মেখে মেখে নিচ্ছি, মানে ভালোভাবে যাতে করে মানে গুড়টা আর বড়ইয়ের গুঁড়াটা একবার ভালোভাবে মিক্সড হয়ে যায়, সেদিকে খেয়াল রেখে। তো আজকের প্রসেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি একটু শেয়ার অপশনে চাপ দিয়ে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। তো এইখানে দেখুন আমি কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি, অনেকটাই কিন্তু মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা থেকে কিছুটা যে ছোট ছোট লাড্ডু আকারে আমি দেখিয়েছি ওটা আমি এখন হাত দিয়ে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি এভাবে একবারে নাড়ুর মতো কিন্তু দেখা যাচ্ছিল। এরকম আচার কিন্তু করে আপনি বছর ভরে সংরক্ষণ করতে পারবেন, কোনো নষ্ট হবে না আর খুব মজা হয় খেতে। তো আমি হচ্ছে এখন এভাবে সমস্ত কিছু কিন্তু মানে সমস্ত বলগুলো তৈরি করে নিচ্ছি। তো আজকের রেসিপিটা মানে আচারের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যারা এতক্ষণ ধরে ভিডিওটি ওয়াচ করলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। যদি নতুন কেউ এতক্ষণ আমার ভিডিওটি দেখেন তাহলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো দেখুন আমার কিন্তু সমস্ত বলগুলো তৈরি করে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। একবার হইলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজার হয়। আর এটা কিন্তু সংরক্ষণে কোনো অসুবিধা নাই। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।